জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করতে দীর্ঘদিনের দাবি ছিল জেলাবাসীর। অবশেষে শেষ হল জেলাবাসীর প্রতীক্ষার প্রহর। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা এবং সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন দুটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। পরে সদর হাসপাতালের কনফারেন্সের রুমে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল হাসান বাশার, মোহাম্মদ খুরশিদ আলম এবং অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেন্টিনা ফ্লোরা সহ জেলার উচ্চ পদস্থ কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্য খাতে সেবার মান নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আপনারা নিঃসন্দেহে কাজ করবেন। আপনাদেরও যেরকম সুরক্ষা দিব, রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমাকে রোগীদের দেখতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, যে কয়টা দুর্ঘটনা বাংলাদেশে ঘটছিল, আমি প্রত্যেকটাতে কিন্তু ডাইরেক্টলি ইন্টারফেয়ার করছি, প্রত্যেকের সাথে কথা বলছি যে আমার চিকিৎসক ভাইদের কথায় কথায় গিয়ে অ্যাটাক করা এটা চলবে না। এটা খুবই খারাপ জিনিস। ভুল চিকিৎসা বলার অধিকার কারো নাই, ভুল চিকিৎসা বলার অধিকার আমার নাই। ভুল চিকিৎসা বলতে পারে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল। সুতরাং ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের উপরে আঘাত করা এটা আমি কোনোভাবেই মেনে নিব না, এতে কোনো সন্দেহ নেই। আবার আমি রোগীদেরও যাতে চিকিৎসা কোনো অবহেলা না হয়, রোগীরা যেন চিকিৎসা পায় সেই ব্যাপারেও আমি সজাগ থাকি। আর চিকিৎসকরা নড়াইলের জনগণকে ঠিকমতো সেবা দিলে তাদের সুযোগ সুবিধা দেখভালের আশ্বাস দেন হুইপ। তবে আমি এইটুকু এনশিওর করছি ডক্টরদের সর্বোচ্চ সহযোগিতা করা আমার দায়িত্ব। আমি অ্যাজ এ হোস্ট হিসেবে আমি ওনাদেরকে, এখন যারা আছে আমি বিশ্বাস করি ওনারা তো ভালো আছে, কারো কোনো মানসিক সমস্যা নাই যে আমাদের থেকে কোনো চাপ আছে। আমরা অবশ্যই আমার ডক্টরদের এনশিওর করতে চাই আপনারা আসেন নড়াইলে, আপনারা নড়াইলে আমাদের সেবা দেন, আমরা আপনাদের সেবা দিচ্ছি। হাসপাতাল দুটির শয্যা সংখ্যা বাড়াতে ৪৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চে। সময় সংবাদ, নড়াইল।